আমরা এটা জানি যে বাংলাদেশের যে বাসগুলো আছে সেই বাসগুলো হচ্ছে অনেক দ্রুত যায় অ্যান্ড অনেক ভয়ঙ্কর হয়। তো আমরা এই ভিডিওতে দেখব যে বাংলাদেশের কোন বাসের মালিক কে। পাগলাটে বাস টপ 10 মোস্ট পপুলার বাস ইন বাংলাদেশ। তো চলো ভিডিওটা দেখা যাক। আমরা প্রতিদিন যেসব বাসে যাতায়াত করি, যেমন গ্রিন লাইন, শ্যামলী, হানিফ কিংবা সৌদিয়া, কখনো কি ভেবে দেখেছেন এসব বিশাল বাস সার্ভিসের পেছনে মানুষগুলোকে কে চালায় এই কোটি কোটি টাকার পরিবহন ব্যবসা? কারা বসে আছে এসব বাস কোম্পানির চালকের আসনে? তবে রাস্তায় নয়, ব্যবসার মাঠে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস কোম্পানিগুলোর মালিক কারা, কিভাবে তারা গড়ে তুলেছে এই বিশাল পরিবহন সাম্রাজ্য এবং কেন তারা দেশের পরিবহন খাতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হয়ে উঠেছে। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, রয়্যাল এক্সপ্রেস। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও দর্শনা রুটের একটি জনপ্রিয় এবং নামকরা বাস হচ্ছে রয়্যাল এক্সপ্রেস। এই বাস কোম্পানিটির বেশ কিছু নামিদামি বাস রয়েছে, যেমন ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডেক স্ক্যানিয়া বাস রয়েছে। এর পাশাপাশি সিকেডি স্ক্যানিয়া এসি বাস, RM2 মডেলের এসি বাস, হিনো 1J মডেলের এসি বাস এবং ম্যান ও হুন্দাই কোম্পানির এসি বাসও রয়েছে তাদের বহরে। রয়্যাল এক্সপ্রেসের এইসব নামিদামি বাসের মালিক হচ্ছেন জনাব সালাউদ্দিন ও জনাব শাহেদ। জনাব শাহেদ লোটাস গ্রুপের মালিক এবং তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। নাম্বার 9, সৌদিয়া পরিবহন। সৌদিয়া পরিবহন আমাদের দেশের একটি জনপ্রিয় বাস অপারেটর। 1996 সাল থেকে যাত্রী পরিবহন করছে সৌদিয়া পরিবহনের বাস কোম্পানিটি। বর্তমানে নন এসি কিংবা এসি দুইটি সেক্টরে বিশ্বস্ত এক নাম হচ্ছে সৌদিয়া বাস সার্ভিস, যাদের বহরে একদিকে যেমন রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিডিজ বাস, অপরদিকে রয়েছে নিজস্ব গ্যারেজে বডিকৃত দেশের অন্যতম সুদর্শন হিনো 1J এসি বাস। যাই হোক, সৌদিয়া পরিবহনের এইসব নামিদামি বাসের মালিক হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি জনাব কফিল উদ্দিন সাহেব, যার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলায়। নাম্বার 8, সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন। সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন তাদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রেখেছে। কারণ হচ্ছে সেন্ট মার্টিন নামে একাধিক পরিবহন থাকায় অনেকেই অভিযোগ দিচ্ছিলেন যে নামের বিভ্রান্তিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এরপর সেন্ট মার্টিন হুন্দাই পরিবহনের ম্যানেজমেন্ট সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে একটি আমূল পরিবর্তন ঘটিয়েছে। বর্তমানে এই কোম্পানির বাসগুলো যে সকল রুটে সার্ভিস দিচ্ছে তা হচ্ছে ঢাকা কক্সবাজার এবং ঢাকা কক্সবাজার টেকনাফ, ঢাকা চট্টগ্রাম বান্দরবন, ঢাকা থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, ঢাকা থেকে যশোর এবং খুলনা। বর্তমানে আমাদের দেশের হুন্দাই বাসগুলোর ডিলারশিপ নিয়েছে HNS গ্রুপ, অর্থাৎ সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন বা রবি এক্সপ্রেসের মালিক হচ্ছেন HNS গ্রুপের জনাব শহীদুল ইসলাম শহীদ, যার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায়। নাম্বার 7, ন্যাশনাল ট্রাভেলস। ন্যাশনাল ট্রাভেলস বাস কোম্পানিটি 2000 সালে মাত্র 4টি বিলাসবহুল হিনো কোচ নিয়ে রাস্তায় ফিরে এসেছে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বাস কোম্পানিকে। বর্তমানে ঢাকা, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ রুটে বেশ জনপ্রিয় একটি বাস অপারেটর ন্যাশনাল ট্রাভেলস। বর্তমানে তাদের বহরে থাকা স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাসগুলো দেখলে মনে হয় না যে এইগুলো বাস, এবং এই বাস আমাদের দেশে চলাচল করে। বাংলাদেশের সুন্দর বাসগুলোর মধ্যে ন্যাশনাল ট্রাভেলসের স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাসগুলো অন্যতম। ন্যাশনাল ট্রাভেলসের সুন্দর ও নামিদামি বাসগুলোর মালিক হচ্ছেন ফজলুর রহমান ফজলু, যার বাড়ি হচ্ছে রাজশাহী জেলায়। একদম সব চকচকে। নাম্বার 6, দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় একটি এসি ও নন এসি বাস সার্ভিস।
দেশ ট্রাভেলস কোম্পানিটি একটি অংশীদারিত্ব ব্যবসা যা যমুনা ইন্ডাস্ট্রিয়াল এগ্রো গ্রুপের সাথে রয়েছে। এই কোম্পানিটি 18 নভেম্বর 2012 সালে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে, কেননা এই বাস কোম্পানিতে রয়েছে অসংখ্য কিছু হিনো বাসের পাশাপাশি কোরিয়ার বিখ্যাত হুন্দাই এসি বাস। এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে দেশ ট্রাভেলস কোম্পানিটি। এছাড়া রয়েছে যাত্রীদের জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। বর্তমানে দেশ ট্রাভেলস বাস কোম্পানিটির মালিক হচ্ছেন জনাব বজলুর রহমান রতন সাহেব, যার বাড়ি হচ্ছে রাজশাহী জেলায়। নাম্বার 5, অ্যানা ট্রান্সপোর্ট। অ্যানা পরিবহন বাংলাদেশের অন্যতম একটি পরিবহন সংস্থা। সম্প্রতি যদিও বেশ কিছু দুর্ঘটনার শিকার হয় এই পরিবহন, কিন্তু তার পরপরই জনাব এনায়েতুল্লাহ সাহেব অ্যানা পরিবহনের মালিক তাদের পরিবহনে বেশ কিছু পরিবর্তন এনেছেন বিগত কয়েক বছরে। বর্তমানে বাংলাদেশের অন্যতম রাইজিং স্টার বলা হয় এই অপারেটরকে। যাত্রীদের উন্নত মানের সেবা ও আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে রয়েছে অসংখ্য হিনো বাসের পাশাপাশি বেশ কিছু নামিদামি লাক্সারিয়াস মডেলের এসি বাস। বর্তমানে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব খন্দকার এনায়েতুল্লাহ সাহেব, তিনি হচ্ছে অ্যানা ট্রান্সপোর্টের মালিক। নাম্বার 4, সোহাগ পরিবহন। 1973 সালে সোহাগ পরিবহন সংস্থা নামে আজকের দেশখ্যাত সোহাগ পরিবহনের যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ ইউনুস তালুকদার। তার বড় ছেলে সোহাগের নাম অনুসারে চালু করা হয় এই প্রতিষ্ঠানকে। সাফল্যের সঙ্গে দেশের আন্তঃজেলা সড়ক পরিবহনে যাত্রী সেবায় প্রতিষ্ঠিত করার এক পর্যায়ে মাহমুদ সাহেব 1986 সালে ইন্তেকাল করেন। এরপর সোহাগ পরিবহন সংস্থার দায়িত্ব নেন তার 4 ছেলে। বর্তমানে সোহাগ পরিবহন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনোপাল ও কলকাতা রুটে সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে। উন্নত মানের যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত জনপ্রিয় হয়েছে, যার ছোট একটি প্রমাণ হলো কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনের জার্নি করলে জার্নির পরের দিন প্যাসেঞ্জারকে সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল। বর্তমানে সোহাগ গ্রুপ নামে পরিচিত প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হচ্ছেন মরহুম মাহমুদ ইউনুস তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম, আর কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মেজো ছেলে ফারুক তালুকদার সোহেল, আর বড় ছেলে সোহাগ ও বাকি 3 ভাই হচ্ছেন পরিচালক। নাম্বার 3, গ্রিন লাইন পরিবহন। গ্রিন লাইন পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। 1990 সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রিন লাইন পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন। সুইডেন থেকে 2003 সালে ভলভো ও 2005 সালে স্ক্যানিয়ার এসি বাস আমদানি করে গ্রিন লাইন পরিবহন। তারপর 2014 সালে গ্রিন লাইন ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে। 2018 সালে ঢাকা থেকে সিলেট ও কক্সবাজার রুটে প্রথমবার চলে জার্মানি থেকে আমদানি করা ম্যান কোম্পানির ডাবল ডেকার বাস। এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে ভলভো, স্ক্যানিয়া এবং ম্যান ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে গ্রিন লাইন পরিবহন কোম্পানিটি। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা, উন্নত মানের গাড়ি, সুরক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক, নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা সেবা দিয়ে থাকে বাংলাদেশের অন্যতম পরিবহন গ্রিন লাইন পরিবহন। বর্তমানে গ্রিন লাইন পরিবহনের অধীনে সব মিলিয়ে প্রায় 120টির বেশি এসি বাস রয়েছে। আর গ্রিন লাইন পরিবহনের এই সব নামিদামি বাসের মালিক হচ্ছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন। নাম্বার 2, শ্যামলী পরিবহন। কিছু মানুষ আছে দরিদ্রের কষাঘাতে যাদের স্বপ্ন দমাতে পারে না কেউ। দারিদ্রকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্যামলী পরিবহনের চেয়ারপারসন গণেশচন্দ্র ঘোষ। 44 বছর আগে একটি জীর্ণ পুরাতন স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশচন্দ্র ঘোষ 1973 সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন। তার স্কুটার বিক্রির টাকা
টাকায় কেনা শ্যামলী পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহী নগরবাড়ি সড়কে। মেজ ভাই রমেশচন্দ্র ঘোষ ও ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষ নিয়মিত স্কুটার চালাতেন। আজকের শ্যামলীর বিশাল সাফল্যের পেছনে এই দুই ভাইয়ের শ্রম স্মরণীয়। আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নে বড় ভাই গণেশচন্দ্রের পাশ থেকে কঠোর পরিশ্রম করেছেন রমেশ ও রমেন্দ্র। শ্যামলী পরিবহন বর্তমানে বাংলাদেশের প্রায় 40টিরও বেশি জেলায় পরিবহন সেবা প্রদান করে। আর এই কোম্পানিটির পেছনে যারা কঠোর শ্রম দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে গণেশচন্দ্র ঘোষ এবং তার দুই ভাই। নাম্বার 1, হানিফ এন্টারপ্রাইজ। একসময় মাত্র একটি ট্রাক দিয়ে পথ চলা শুরু করেছিল জয়নুল আবেদিন। পরবর্তীতে শুরু করেন কোচ ব্যবসা, গড়ে তোলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ। তার ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ও কোল্ড স্টোরেজ পানীয় এবং প্রকাশনা ব্যবসা গড়ে তুলেছেন এই বিশাল স্বপ্নবাজ মানুষ। সংগ্রামী ও সফল এই মানুষটির নাম হচ্ছে জয়নাল আবেদিন। দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন তৈরি করে চলেছে তার বাসগুলো। জয়নাল আবেদিনের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার সাভারে। এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্ট হিসেবে পরিচিত। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে 11 নভেম্বর 2020 সালে তিনি ইন্তেকাল করেন। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের সাবেক চেয়ারম্যান হলেন জয়নাল আবেদিনের বড় ছেলে জনাব কফিল উদ্দিন এবং তার ছোট ছেলে মোহাম্মদ হানিফ। তবে এই কোম্পানিটির মূল কারিগরি হচ্ছেন জয়নাল আবেদিন সাহেব। তো বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের বিখ্যাত বাস কোম্পানি এবং বাস কোম্পানির মালিক। আপনার কাছে কোন বাস কোম্পানিটি সেরা এবং আপনি কোন বাসে ভ্রমণ করেছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দেখলাম বাংলাদেশের পপুলার কিছু বাস সার্ভিস এবং বাস কোম্পানির নাম এবং তার মালিকদের পরিচয় এবং কিভাবে সেই মালিকরা হচ্ছে মানে কম গাড়ি থেকে অনেক বড় বিজনেসে তারা রূপান্তর করেছে। আর একটা জিনিস হচ্ছে যে এর মধ্যে যেটা যে আমরা নাম শুনেছি যে হানিফ বাস হচ্ছে নাকি প্রচণ্ড দ্রুত গতিতে যায়, একদম ঝড়ের গতিতে নাকি যায়, খুবই নাকি বিপজ্জনক স্পিডে যায়। আর হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে সিটি টু সিটি ট্রাভেল করার জন্য এই বাসই কিন্তু একমাত্র ভরসা। তো আমি অনেকবার আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি গেছি, তখন বাসে গেছি, সেখানে শ্যামলী বাসে আমি কিন্তু অনেকবার চেপেছি। তো শ্যামলী আমার মনে হয় ওটাও কলকাতাতে যেটা সেটা কি বাংলাদেশে একই কোম্পানি। আপনারা যদি জেনে থাকেন তো কমেন্ট করে জানান। আমাদের এখানে শ্যামলী, গ্রিন লাইন এই বাসগুলো কিন্তু চলে, যেগুলো আই থিঙ্ক বাংলাদেশে যায়, আরও অন্যান্য শহরগুলোতে যায়, যেগুলোতে আমি অনেকবার চেপেছি। রয়্যাল ক্রুজার কোম্পানি আছে যেগুলো ইন্ডিয়াতে, শ্যামলী, গ্রিন লাইন, রয়্যাল ক্রুজার এই কোম্পানিগুলো ইন্ডিয়াতে চলে, যেগুলো কিন্তু ভালো বাস পরিবহন কিন্তু দেয়। আর বাদবাকি বলুন যে আপনাদের কোন বাসে ট্রাভেল করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর মাকে প্রথমে জিজ্ঞেস করো কেমন লাগলো বলো। বাসগুলি খুবই ভালো লাগলো, কিন্তু একটাও তো চড়িনি। আনন্দ লাগলো, সব বাসগুলি ভালো। বাসে চড়নি? এই বাসগুলি চড়িনি। আচ্ছা, বাংলাদেশের বাসগুলি, বাংলাদেশ যখন যাব চড়ে দেখবো কোনটা কেমন। আমরা একদম দেখে নিলাম যে এবারে কোন বাসে যাব না হবো। আপনারা তো গাইড করেই দেবেন কোথা থেকে কোথা কি যেতে হবে না হবে, তো সেরকম অনুযায়ী আমরা কিন্তু যাব। ও হানিফ বাসে আমরা অনেক নাম শুনছি, হানিফে আমরা চাপবো বা আরও অন্যান্য যেগুলোতে আছে যেগুলোতে আছে সেগুলোতেও কিন্তু চাপতে পারি। তোমার কেমন লাগলো বলো? আমারও দেখে খুব ভালো লাগলো। এখানে বিভিন্ন ধরনের বাস দেখতে পেলাম। আমরা দোতলা বাসে চেপেছি, যখন দূরে ঘুরতে গেছি, যখন দার্জিলিং গেছিলাম, শিলিগুড়ি, তখন চেপেছি। কিন্তু তখন এই বাসগুলোর নাম জানতাম না, তাহলে বুঝতে পারতাম যে বাস কোন বাসটাতে চেপেছি। এরকম এই বাসগুলো এখানে চলে না, মানে ওই যে শ্যামলী বাসটা, তুমি শ্যামলী বাসটা চলে, শ্যামলী বাসটা চলে, কিন্তু সেটাও আমি ঠিকঠাক জানি না যে এই বাসগুলো চেপেছি কিনা, কিন্তু দোতলা বাসে চেপেছি। আর এই যে বাসগুলোর আমরা যেটাই চেপেছিলাম সেটার এত কোয়ালিটি ভালো থাকেনি, কিন্তু এখানে যে সমস্ত বাসগুলো দেখলাম এখানে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি, প্রত্যেকটা বাসেই এবারে পুরো পরিষ্কার ঝকঝকে, মানে যারা চাপবে তারা চেপে এনজয় করতে পারবে। আর এটা দেখে খুব ভালো লাগলো। আর এরপর যখন আমরা চাপবো তখন বুঝতে পারবো যে কোন বাসটায় চাপবো বাংলাদেশ গেলে। একদম বাংলাদেশের এই যে গাড়ি ব্যবসায়িক, মানে ছোটোর থেকে বড় হয়েছে, এটাও একটা খুব একবারে ভগবানের ঈশ্বরের দান। যে কুটি চালাইতো সে আজ এতগুলো বাসের মালিক। হ্যাঁ, সব ঈশ্বরে যাকে দিচ্ছেন দোয়াত ভরে দিচ্ছেন। একদম, মানে কত কষ্ট করে 3 ভাই মিলে তারা হচ্ছে বাসের, মানে একটা পুরো শ্যামলী বাসের পুরো কোম্পানিটা তৈরি করেছে।
একদম। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। আপনি কমেন্ট করে জানান এদের মধ্যে আপনার সেরা বাস কোনটাতে লাগে বা কোন বাসে ট্রাভেল করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। টাটা।